বোমা মেরে উড়িয়ে দেয়া হবে ট্রাম্পের ক্যাবিনেট সদস্যদের। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত বেশ কয়েক মন্ত্রীকে এভাবেই প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। 29 নভেম্বর বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত 5 নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ মসনদে বসতে যাচ্ছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে তার। ক্ষমতা গ্রহণের পূর্বে এখন তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন নিজের মন্ত্রিসভা সাজাতে, যার ধারাবাহিকতায় নতুন সরকারের মন্ত্রিসভায় বিভিন্ন জনের নাম সামনে আসতে শুরু করে। এর মাঝেই জানা গেছে ট্রাম্পের মনোনীত বেশ কয়েক মন্ত্রীকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন দল থেকে এ নিয়ে এক বিবৃতি জারি করা হয়েছে। এতে অভিযোগ করা হয় 26 নভেম্বর রাত ও 27 নভেম্বর সকালে ট্রাম্পের ক্যাবিনেটে মনোনীত সদস্য এবং প্রশাসনিক অ্যাপয়েন্টিদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের কাছের মানুষদেরও এই হুমকি দেওয়া হয়েছে। বোমা মেরে উড়িয়ে দেয়া থেকে পিষে দেওয়ার মতো হুমকিও দেওয়া হয়েছে। আবার মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে তাদের নজরে এ ধরনের বেশ কয়েকটি হুমকি ও ভুয়া ফোন কল এসেছে। এইসব ফোন কলে মনোনীত মন্ত্রীদের বাড়িতে পুলিশ পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিবিসির প্রতিবেদনের বরাতে জানা যায় অন্তত 9 জন মনোনীত মন্ত্রীকে এ ধরনের হুমকি দেয়া হয়। এইসব মন্ত্রীরা ট্রাম্পের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া জাতিসংঘে ট্রাম্পের মনোনীত মার্কিন রাষ্ট্রদূতকেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ এরই মধ্যে এইসব ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা এবং তাদের পরিবার হিংসাত্মক ও বিদেশি হুমকির লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। এসব ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি বলেন, কোনো ধরনের বিপজ্জনক আক্রমণ রিপাবলিকানদের নির্দিষ্ট লক্ষ্য বস্তু থেকে দূরে রাখতে পারবে না। উল্লেখ্য যে এর আগে নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলা হয়েছিল। হামলাকারী ছোড়া গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। সেই ঘটনায় নিহত হয়েছিলেন একজন, এছাড়া 2 জন আহত হয়েছিলেন।